বাবা মা একটা কথা বলতে গেলে আমরা বলি না চুপ করো বাবা, তুমি বলো না বাবা চুপ করো। যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের কর্তা, যার ইচ্ছা বিনা গাছের একটি পাতা নড়ে না, তিনি কি জানতেন না কলিযুগে যদি নামযজ্ঞ হয় এই যজ্ঞে জীবের মঙ্গল হবে, অমঙ্গলের কিছু নাই? তিনি তো জানতেন বাবা। তিনি নিজে জেনে কেন নিত্যানন্দকে ডেকে বিচার করলেন? আপনি আচরণী ধর্ম জীবের শেখায়, নিজে আচরণ না করিলে এই জগতের জীবকে শেখানো না যায়। ওহে কলিহত জীব, যদি মহৎ কিছু করতে চাও, তোমার নিকটে তোমার গুরুজন যদি কেহ থাকে, তার আশীর্বাদ আর অনুমতি নিয়ে অগ্রসর হও, তোমার মহৎ কর্ম গুরুজনের আশীর্বাদে মহৎ হবেই হবে। তাই বহুল তাই প্রভু আমার নিত্যানন্দকে ডেকে বিচার করলেন, দাদা জীবের মঙ্গলে নাম যজ্ঞ করব, এতে মঙ্গল হবে। তাই যাবে বললেন এবারও আনন্দের কথা, আজকে তুমি যজ্ঞ করবে, সেই যজ্ঞে কত বৈষ্ণবে কত ভক্তের আগমন হবে, যজ্ঞকে জানবে বুঝবে, তবেই না এই যজ্ঞ গ্রামে গ্রামে ঘরে ঘরে হবে। আর যে কথাটা প্রভু বলেছেন, পৃথিবীতে যত আছে নগরানি গ্রাম, সর্বত্রই প্রচার হইবে মধুর হইবে না। বর্তমানে যজ্ঞ অনেক বেড়ে গেছে। কি গো মায়েরা, আগে 10টা গ্রাম মিলে একটা যজ্ঞ হতো, আর এখন এক একটা গ্রামে 10 থেকে 20টি করে যজ্ঞ হচ্ছে। ভক্ত অনেক হয়েছে, ভক্তের অভাব না, কিন্তু ভক্তি বড় কমে। তাই গৌর হরিব, ভক্তের অভাব নাই মা, কিন্তু ভক্তি দেবী অনেক কম। শুধু ভক্ত হলে হবে না, আগে ভক্তি দেবী কি অন্তরে বসানোর চেষ্টা করতে হবে। বললে ভক্তি দেবীকে কি বাজারে কিনতে পাবো? ভক্তি দেবী যদি বাজারে কেউ কিনতে পারত, তাহলে তো জমিদার লালা বাবুকে বেলা নাই কথাটি শুনে ভিক্ষার ঝুলি পড়ে লয়ে তাকে বৃন্দাবনের পথে পথে বেড়াতে হতো না। কি বলে? আমায় কিঞ্চিত প্রেমে ভক্তি, আমায় কিঞ্চিত প্রেমে ভাই গৌর হরি রঘুনাথ পিতার জমিদারি ত্যাগ করে পুরী ধামে এসে নানা থেকে পচা প্রসাদ তুলে সেবা করিত না। গোবিন্দ ঘোষ স্ত্রী পুত্রকে হারাইয়ে গোপীনাথের চরণাগ্রে ধরে কখনো অগ্রদীপে পড়ে রইত না। তাই গৌর হরিব, মায়েরা বড্ড চঞ্চল গো, বড্ড চঞ্চল মা তোমরা। কীর্তনটা ভাবেন গো, কীর্তন হলো প্রেমের। কীর্তনিয়াদের কোনো শক্তি থাকে না আসলে দাঁড়িয়ে কিছু বলা। তোমাদের বদলের দিকে চেয়ে কীর্তনিয়ারা কথা বলে, খুব লক্ষ্য করো মায়েরা। আর তোমাদের বদলগুলো কিছু বুঝে না আর গল্পে ব্যস্ত হয় না, তাহলে তো আমাদের বড় দুর্ভাগ্য। কীর্তন সস্তা জিনিস নয়, বুঝতে পারলে না? 64 রকমের অপরাধ আছে। আজকে একটা সংকল্প করে যজ্ঞ হচ্ছে, সেই সংকল্পিত যজ্ঞে সকল ভক্তের চরণধূলি পড়েছে। যারা উদ্যোক্তা কমিটি
পরিস্থিতিতে আছেন তাদের বড় সৌভাগ্য, বড় আনন্দ, কেন তাদের পরিশ্রম সার্থক। তাই গৌরী দাঁড়ে দাঁড়ে তারা যে ভিক্ষাঞ্জলি করে নিয়ে গিয়েছেন, কেউ এক মুষ্টি ভালো মুখে দিয়েছে, কেউ এক মুষ্টি মন্দ মুখে দিয়েছে, খুব ভালো করে দিয়েছে, কেউ হেসে দিয়েছে। দাদারা হাত জোর করে বলেছেন যাবে, আমাদের মূর্তি আমবাগানে নাম হবে, পদাবলী কীর্তন হবে, আপনারা আস্বাদন করবেন, প্রসাদ পাবেন আর আমাদের আশীর্বাদ করে আসবেন, আমরা যেন চন্দ্রের বাজারটা ধরে রাখতে পারি। নিতাই গৌর হরি বল। সেই পরিশ্রমের ফলটা হলো এই ভক্তের বাজার। এত চঞ্চল হলে হবে না মা। তারপরে বিষয়টা কি চলছে জানো? আজকের আস্বাদনীয় বলার সুযোগ পাইনি, যখন বলবো তখন তোমরা এত হতাশা নিয়ে মাতামাতি করলে যে আমাদের আর বলার সুযোগটা দাও না। যে আধ ঘন্টা যদি বাতাসা নিয়ে মাতামাতি করে, এমনিতে বুঝতে পারছি গ্রীষ্মকাল গরমের সময় একটু বেশি রাত্রি হয়ে গেলে কীর্তনে মন থাকে না। কেন? কারণ আজকালকার দিনের মানুষ আমরা খুব চঞ্চল, তো বিনোদন আমাদের অনেক কিছুতে নেই। শুধু এক ঘেয়ে কীর্তনে হোক শুনবো, প্রত্যেকে ঘন্টা টিভির সামনে বসে সিরিয়াল দেখলে মনটা ভালো থাকে। বিনোদন তো অনেক কিছুতে মেলে, আনন্দ তো আমরা খুঁজে বেড়াই, কিন্তু আসল আনন্দটা কোথায় পেলে তা খোঁজার চেষ্টাও আমরা করি না। কেমন কেমন করলে যে মানুষজন শান্ত হবে চেষ্টা আমাদের নাই। কীর্তন আসরে এসেছো 5 কিলো পুণ্য নিতে, কিন্তু যদি এত আনন্দায় ব্যস্ত হও না 50 কিলো পাপ চলে বাধা হয়ে যাবে। কেমন? সবার চরণে একটাই নিবেদন, কমিটি দাদা ভাইরা আজ আলোচনা করে যে বিষয়টি চলছে তা হলো প্রভাস যোগ্য লীলা। প্রভাস কেউ তো এই কিঞ্চিত পূর্বে অধিবাস কীর্তন একটা হয়ে গেছে। আগামী ভোর থেকে আপনারা পিতা সংকীর্তনের পিতা কৌশলের নামকে স্মরণ করবেন। সেখানে তো অন্য কিছু বিষয় আসে না, অন্য কোনো বিষয় এলেও সেটা ঠিক মাধুর্যময় হয় না। এই জন্য খুব ভগবানের যত লীলা আছে তার মধ্যে মাথুরা প্রভাসযোগ্য, এই দুটি লীলা এত বিরহের লীলা মা, একে শুধু কানে নিলে হবে না, এ যদি কেউ অন্তরে নিতে পারে তবে তার শোনাটা সার্থক। ভগবানের লীলা যে লীলা লীলা আর যে না লীলা সে না লীলা। তবে কি জানো মা, অনেকদিন আগে দাদা ফোন করে বলেছে